খড়গপুর লোকাল থানা ও সাদাতপুর ফাঁড়ির তৎপরতায় আটক 7টি গাড়ি 50 কুইন্টাল গোমাংস সহ 18 জন পাচারকারী। খড়গপুর লোকাল থানার চৌরঙ্গি এলাকায় গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর লোকাল থানা ও সাদাতপুর ফাঁড়ির আধিকারিকরা 7টি গাড়ি আটক করে এবং তল্লাশি অভিযান চালায় এবং প্রত্যেকটি গাড়িতে অবৈধভাবে গোমাংস পাচার হচ্ছিল। গাড়িগুলি মালবাহী নয়, প্রাইভেট কার। মোট 7টি গাড়ির মধ্যে 5টি প্রাইভেট কার এবং 2টি পিকআপ ভ্যান। এই 7টি গাড়ি থেকে প্রায় 50 কুইন্টাল গোমাংস আটক করা হয়েছে এবং গাড়ি থেকে খড়গপুর লোকাল থানার পুলিশ মোট 18 জনকে গ্রেফতার করেছে এবং এই 7টি গাড়ি সিল করা হয়েছে। খড়গপুর লোকাল থানার পুলিশ পশু হত্যা আইন, খাদ্য সুরক্ষা আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। গ্রেফতার হওয়া এক ব্যক্তির কথায় তারা দুদিন আগে খড়গপুরে এসেছিল জামা মসজিদে। ওখান থেকে খড়গপুরের 4 জন বিক্রেতার কাছ থেকে এই গোমাংস নিয়ে তারা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এর আগেও 3 থেকে 4 বার তারা ওইখান থেকে অবৈধভাবে এই গোমাংস পাচার করেছে। তবে এবারে তার শেষ রক্ষা হলো না। পথে বাধা হয়ে দাঁড়ায় খড়গপুর লোকাল থানা ও সাদাতপুর ফাঁড়ির আধিকারিকরা। খড়গপুর 1 নম্বর প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক কল্লোল মাইতি জানান, আমরা কিছু মাংসের স্যাম্পল হিসেবে কালেক্ট করে নিয়ে যাচ্ছি এবং সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমরা সঠিকভাবে বলতে পারবো কি রয়েছে। আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের উপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায় এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই। তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নওসাদ, নূর আলী, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইসাদ, শেখ মেহরাজ, শেখ সুবিদ আলী, আসিফ বিন কালাম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ সামাম, মোহাম্মদ আরসাদ, মোহাম্মদ আসলান, ওয়ারিস আলম, কার্তিক কুমার সিং, সাইক সাহেব, মোহাম্মদ সামির খান অ্যান্ড মোহাম্মদ খালিদ। এই 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং তারপর আমরা পার্টিকুলার সেকশানে কেস স্টার্ট করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। এদেরকে সেকশন দেওয়া হয়েছে 223, 325, 61/2, এটা হচ্ছে বিএনএসএস সেকশন, আর 4, 5 and 7 ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট অ্যান্ড 11/1/L প্রিভেনশন অফ অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট। যাতে কোথাও কোনোভাবে স্লটার যে রুল আছে, অ্যানিমাল স্লটারের যে রুল আছে, সেই রুল মেনেই যেন সব জায়গায় স্লটারিং হয়, কোথাও যেন ওই আইনের অন্যথা না হয়, সেই জন্য আমরা সদা জাগ্রত থাকব এবং খড়গপুরের সেই সমস্ত জায়গায় যেখান থেকে এই মাংস অন্যায়ভাবে স্লটারিং করা হয়েছে সেখান থেকে আমরা সেগুলো সিজ করব এবং যেখানে যেখানে এই ধরনের ব্যবসা চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো আমরা সমূলে শেষ করব। এটাই পশ্চিম মেদিনীপুর পুলিশের অঙ্গীকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত রকম আইন মেনে চলার ব্যবস্থা। এগুলো কোথায় যাচ্ছিল, মাংসগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? গরু স্মাগলিং বন্ধ হয়ে গেছে। আমি মাংসের ব্যাপারে শিওর নই, মাংস নট অ্যাবাউট যে কোন প্রাণীর মাংস, সেটা আমরা আফটার কনফার্মেশন। এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ম্যাডাম? ডিফারেন্ট ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের ডিস্ট্রিক্ট থেকে কলকাতার দিকে। ভেটেরিনারি হসপিটালে আমরা পাঠিয়েছি। এরা কোথাকার লোক ম্যাডাম? যারা পাঁচবেরিয়ার আশপাশে তারা রয়েছে। এরপর আবার ইনভেস্টিগেশন চলছে, খুব বেশি ডিটেলস আমরা দেবো না, যাতে এই ইনভেস্টিগেশনের যে মূল জায়গাটা যেখানে স্লটারিং হয়েছে সেগুলো যাতে আমরা আবিষ্কার করতে পারি। কত কেজি মাংস উদ্ধার হয়েছে? তো 5821। কালকে কি আদালতে পাঠানো হবে? হ্যাঁ, কালকে আমার সবাইকে ফলো করছি। থ্যাংক ইউ। 5821 কিলো ম্যাডাম, বিভিন্ন জায়গায় আশপাশে, শুধু 5